বর্তমানে সিনেমা মানেই অশ্লীলতা আর অশ্লীল দৃশ্য ভরপুর। সিনেমাতে অশ্লীলতা না থাকলে যেন সিনেমা হিটই হবে না। তবে এই পাঁচজন নায়িকা প্রমাণ করেছেন সাহস মানেই শরীর দেখানো নয়। এখনকার সিনেমার দিকে তাকালে আপনি দেখতে পাবেন সিনেমা মানেই গ্ল্যামার, প্রচুর পরিমাণে হট সিন, অশ্লীলতা আর ট্রেন্ডিং গান, যেখানে নায়িকারা নিজের ফিগার দেখিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে করে নিচ্ছে বড় জায়গা। যেমন তামান্না ভাটিয়াকেই দেখুন না, শরীরে 20% কাপড় রাখার জন্য নেয় 1 কোটি টাকা, আর তার থেকে বেশি আইটেম সঙ্গে শরীরে 10% কাপড় রাখার জন্য 6 কোটি টাকা চার্জ করে। মানে শরীরে কাপড় যত কমবে সেই নায়িকার টাকাও বেশি বাড়বে। কিন্তু এখনকার সময়েও এমন কিছু নায়িকা আছে যারা শুধুমাত্র অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করেছেন। তারা আজ পর্যন্ত কোনো অশ্লীল দৃশ্যতে কাজ করার জন্য রাজি হয়নি, বরঞ্চ অনেক সময় প্রডিউসারদের মুখের ওপর না বলে দিয়েছে, শুধুমাত্র নিজের সীমারেখা রক্ষা করার জন্য। আজ আমরা জানবো এমন 5টি সাউথ ইন্ডিয়ান নায়িকার গল্প, যারা প্রমাণ করেছে পর্দার সৌন্দর্য মানে সবকিছু দেখানো নয়। তো চলুন দেখে আসি তালিকায় কে কে রয়েছে। নাম্বার 1, সাই পল্লবী। তাকে সাউথ ইন্ডিয়ার নায়িকাদের মধ্যে সবথেকে সুশীল নায়িকা ধরা হয়। বিশেষ করে সাই পল্লবী নিজের সিম্পল লুক এবং ন্যাচারাল অ্যাক্টিং এর জন্য বিখ্যাত। তিনি কখনো ফিল করেননি যে তাকে শরীর দেখাতে হবে। সিনেমাতে তিনি মেকআপ তো ব্যবহার করেন না, এমনকি বিজ্ঞাপনেও তিনি কোনো ধরনের মেকআপ ব্যবহার করেন না। লাভ স্টোরি সিনেমার একটি দৃশ্য তিনি নিজের স্ক্রিপ্ট থেকে বাদ দিয়ে দিয়েছেন, কারণ সেখানে অপ্রয়োজনীয় ইন্টিমেসি ছিল। তিনি শুধুমাত্র তার অভিনয় দিয়ে সকল দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার সাহসিকতা আজকের দিনের মেয়েদেরকে শিখিয়েছে কিভাবে নিজের মান সম্মান এবং সীমা রক্ষা করতে হয়। নাম্বার 2, কীর্তি সুরেশ। সাউথ ইন্ডিয়ার সবথেকে সুশীল নায়িকাদের তালিকায় 2 নম্বরে থাকছে কীর্তি সুরেশ। নায়িকা নাকি আদর্শ। তিনি মহানীতিতে অভিনয় করে জাতীয় পুরস্কার অর্জন করেছেন। তিনি বারবার বলেছেন তিনি চরিত্রের গভীরতায় বিশ্বাস করেন, ঘনিষ্ঠতার দৃশ্য নয়। তাকে একবার নামি দামি মুভি করার অফার দেওয়া হয়, যেখানে একটি রিভিল দৃশ্য ছিল। তিনি সেটা এক ধাক্কাতে ফিরিয়ে দিয়েছিলেন। 3 নম্বর, নিথিয়া মেনন। তিনি তার মতের সাথে কখনো আপোষ করেন না। নিথিয়া সবসময় চেয়েছেন এমন সিনেমা করতে যেখানে নারীর সম্মান বজায় থাকে। তিনি বলেছিলেন, আমি যদি কমার্শিয়াল সিনেমাতেও থাকি তবুও সেখানে নিজস্ব নীতিতে থাকব। তিনি সরাসরি একবার বলেছিলেন তিনি কখনোই আইটেম গানে নাচবেন না। তিনি আজকের দিনে জেনারেশনের সাহসিকতা আর সম্মান বজায় রাখার নতুন সংজ্ঞা। নাম্বার 4, অনুপমা পরমেশ্বরন। তিনি হচ্ছেন সৌন্দর্যতার পাশাপাশি সংযোজমের নাম। অনুপমা তার ক্যারিয়ার শুরু করেছিলেন প্রেনাম সিনেমার মাধ্যমে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1996 সালে। তো সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 29 বছর। তার প্রথম সিনেমা হচ্ছে প্রেনাম, যেটা 2015 সালে মুক্তি পায়। তার ক্যারিয়ারের শুরু থেকে তিনি বলেছেন তিনি ক্যারিয়ারে কখনোই বোল্ড সিন করবেন না। এমনকি এটাও শোনা যায় তার অনেক বড় বাজেটের অফার এসেছে যেখানে ঘনিষ্ঠতার দৃশ্য ছিল, কিন্তু তিনি দ্বিধাবোধ না করে এক কথায় না করে দিয়েছিলেন। তিনি বলেন, আমি চাই দর্শক আমাকে অভিনয়ের জন্য মনে রাখুক, বরঞ্চ শরীর দেখানোর জন্য নয়। নাম্বার 5, তৃষা কৃষ্ণান। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1983 সালে। তো সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 42 বছর। তার ক্যারিয়ারে 20 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এই গোটা ক্যারিয়ারে তিনি তার নিয়মে চলেছেন। তার এত বড় ক্যারিয়ার থাকার সত্ত্বেও তিনি কখনো অশ্লীল বোল্ড ঘনিষ্ঠতার দৃশ্য করেননি। তার সীমারেখা নিয়ে সব পরিচালকই জানেন যে তাকে কাস্ট হিসাবে নিতে হলে ভদ্রতা বজায় রাখতে হবে। তিনি সিনেমার স্ক্রিপ্ট হাতে নিয়ে বলেন, আমার একটা নির্দিষ্ট সীমা আছে যেটা আমি কখনোই পার হব না। তার জীবনের অন্যতম সেরা সিনেমা হচ্ছে 96 লিও এবং বিখ্যাত খাট্টা মিঠা সিনেমা। এই 5 জন নায়িকা প্রমাণ করেছেন পর্দার আলোয় থেকেও নিজের মূল্যবোধ ধরে রাখা যায়। তাদের জন্য আজও দর্শক জানে সিনেমা মানে শুধু ঘনিষ্ঠতার দৃশ্য না, নিজের গ্ল্যামার আর অভিনয়ের সংযোজন। আর সাহস মানে নিজের নীতির পাশে দাঁড়ানো। এই 5 জন নায়িকার মধ্যে আপনার পছন্দের নায়িকা কোনটি এবং আপনার পছন্দের সিনেমা কোনটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার।